তুই সত্যি তোর বাপের ব্যাটা। তাহলে সত্যি কি খাদান সাউথের নকল? এদিকে টাইগার শ্রফ করবে কি বড়সড় কামব্যাক? আর ফাইনালি 12 ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মেসি সিনেমা থেকে নিচ্ছে অবসর। প্রথমেই আসি অভিনেতা বিক্রান্ত মেসির কাছে। গত বছর বিদু বিনোদ চোপড়া পরিচালিত 12 ফেল ছবির মাধ্যমে তিনি রাতারাতি সফলতার শীর্ষে পৌঁছে যান। টেলিভিশন থেকে কেরিয়ার শুরু করেছিলেন বিক্রান্ত। তাছাড়াও বেশ কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে ও ছোটখাটো রোলে দেখা গিয়েছে, কিন্তু সেই রকমভাবে নজরে আসেনি বিক্রান্ত। তবে 12 ফেল ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করতে সফল হয় এবং তারপরেই সেক্টর 36 নামক ছবিতে অভিনয় করেন। এই দুটি ছবি ক্রিটিক্স মহলে ও দর্শকদের প্রশংসা অর্জন করতে সফল হয় এবং বক্স অফিসেও ভালোই ব্যবসা করে। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি দ্য সবরমতী রিপোর্ট। বিক্রান্ত সমাজ মাধ্যমে ঘোষণা করেন তিনি অভিনয় থেকে অবসর নিতে চলেছেন। সত্যি তিনি আর পর্দায় ফিরবেন না, নাকি এটি তার আগামী ছবির প্রচারের কৌশল, তা নিয়ে দ্বিধায় আছে ভক্তরা। অভিনেতা সমাজ মাধ্যমে একটি পোস্টে লেখেন আগামী 2025-এ শেষবারের মতো ভক্তদের সাথে দেখা হবে তার। এতদিন ধরে তাকে ভালোবাসার জন্য কৃতজ্ঞ বলে জানান। একজন বাবা, স্বামী হিসাবে ও সর্বোপরি অভিনেতা হিসাবে তিনি বিরতি নিতে চান বলে জানিয়েছেন। বিক্রান্তের আগামী ছবির নাম জিরোসে রিস্টার্ট। সেই ছবির প্রচারের স্বার্থে অভিনেতা এমন পোস্ট করেছেন বলে মনে করছেন অনেকে। আবার অনেকে এটাও মনে করছেন বিজেপি ঘনিষ্ঠ এই অভিনেতা অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দিতে পারে। এই মুহূর্তে দুটি ছবির শুটিং করছেন বিক্রান্ত। তার এত তাড়াতাড়ি অবসর নেওয়ার ঘোষণা তাই খানিক অবাকই করেছেন সকলকে। এবার আসি টাইগার শ্রফের কাছে। বিগত কয়েক বছর ধরে ব্যাক টু ব্যাক সব ফ্লপ মুভি দিয়ে তার কেরিয়ার পতনের দিকে চলে আসে। তবে বাগি ফ্র্যাঞ্চাইজি আবার তাকে কামব্যাক করাবে বলে আশাবাদী তার ফ্যানেরা। প্রকাশ্যে এসেছে বাগি 4-এর অফিসিয়াল পোস্টার। এই বাগি ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয়তা অর্জন করে তার চোখ ধাঁধানো সব অ্যাকশন সিকোয়েন্সের জন্য, আর প্রতিটি পার্ট একে অপরকে ছাড়িয়ে গেছে অ্যাকশনের দিকে। বাগি 4-এর পোস্টার দেখে দর্শক তেমনই অনুমান করছেন। আর টাইগার শ্রফ তার লুকের অনেকটা চেঞ্জেস নিয়ে এসছে, তা তার রিসেন্ট ভিডিওগুলি দেখলেই বোঝা যাচ্ছে। সর্বশেষ তাকে সিংঘাম 3-তে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। ফাইনালি আসি দেবের কাছে। তাহলে দেবের খাদান ছবির ট্রেলার নিয়ে নেটিজনেরা অনেক কথা বলছেন। অনেক সিন নাকি সাউথের কিছু কিছু মুভির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। যেমন ট্রেলারে দেবের বাইক এন্ট্রির সাথে প্রভাসের সালারের বাইক এন্ট্রির মিল পাওয়া যাচ্ছে। তাছাড়া খাদানের সিনেমাটোগ্রাফি, কালার কম্বিনেশন যে ডার্ক শেড দেখা যাচ্ছে, সেটা সালার কেজিএফের ডিরেক্টর প্রশান্ত নীলের মুভি মেকিং স্টাইলের সাথে অনেক মিল আছে। যদিও এখন টলিউডের কমার্শিয়াল সিনেমার দুর্দিন চলছে, তা সত্ত্বেও দেব রিস্ক নিয়ে এরকম একটা এক্সপেরিমেন্ট করছে, তার জন্য তাকে কিন্তু সবাই বাহবাই দিচ্ছে। এই ট্রেলারে সব থেকে নজর কেড়েছে যিশু সেনগুপ্ত। তার এন্ট্রি, তার ডায়লগ জাস্ট ফাটিয়ে দিয়েছে। এখানে দেবের দুটি ভেরিয়েশন দেখা যাচ্ছে এবং দুটি বেশ ভালো লাগছে। দেব একটা ইন্টারভিউতে বলেছেন তার এই ছবি সাকসেস নাও হতে পারে, তবে আমার মনে হয় আমাদের এই খাদানকে সাপোর্ট করা দরকার, কারণ হয়তো দেবের হাত ধরেই যদি বাংলা মাস কমার্শিয়াল ছবির স্বর্ণযুগ ফিরে আসে। আপনাদের খাদানের ট্রেলার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।